গণতন্ত্র আয়োজনে আজকের এই পূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বঙ্গবন্ধু শহীদ লীগের খুলনা মহানগর অন্তর্গত সোনারগাঁ মডেল থানার সম্মানিত আহ্বায়ক, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলার সম্মানিত আহ্বায়ক, তারা আহ্বায়ককে মঞ্চে অনুরোধ করছি। আমাদের মাঝে আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মল্লিক রফিকুল ইসলাম লিটন, আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা মহানগর বঙ্গবন্ধু শহীদ লীগের সম্মানিত আহ্বায়ক, বঙ্গবন্ধু শহীদ লীগের খুলনা মহানগরের দূরদিনের সাথী এবং দূরদিনের সভাপতি জনাব মোস্তফা কামাল। আমন্ত্রিত মেহমান হিসেবে আছেন খুলনা জেলা বঙ্গবন্ধু শহীদ লীগের দূরদিনের সভাপতি সাবেক ছাত্রনেতা এবং যিনি একজন প্যানেল চেয়ারম্যান, বর্তমানে নির্বাচিত প্যানেল চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা বঙ্গবন্ধু শহীদ লীগের খুলনা জেলা কমিটির সম্মানিত সভাপতি আমার প্রিয় বন্ধু জনাব ফরিদ রানা। উপস্থিত আছেন বঙ্গবন্ধু শহীদ লীগ খুলনা মহানগর অন্তর্গত সোনারগাঁ মডেল থানার সম্মানিত যুগ্ম আহ্বায়ক সিনিয়র জনাব রফিকুল ইসলাম রাফি। উপস্থিত আছেন সদর থানার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সজীব হোসেন সুরজ। উপস্থিত আছেন খালেশপুর থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরকার সাইদি হাসান বাবু। উপস্থিত আছেন খুলনা মহানগর বঙ্গবন্ধু শহীদ লীগের সম্মানিত ব্যক্তিবৃন্দ। আমন্ত্রিত মেহমান হিসাবে আছেন আমাদের এখানে বঙ্গবন্ধু শহীদ লীগ খুলনা জেলা শাখার সুদক্ষ যুগ্ম আহ্বায়ক আমার প্রিয় সাথী, তিনি একসময় খুলনা মহানগর বঙ্গবন্ধু শহীদ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের প্রিয় তালুকদার শহীদুল ইসলাম। উনি সারাক্ষণ দিয়ে হাসেন, খেয়াল করে দেখবেন। তালুকদার শহীদুল ইসলাম সহ যারা উপস্থিত আছেন এই খেলার সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, মহানগরের অন্তর্গত খেলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে যার যার নাম উচ্চারণ করতে পারি নাই সবার নাম আমি একসাথে উচ্চারণ করলাম। সকলকে খুলনা মহানগর বঙ্গবন্ধু শহীদ লীগের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বক্তব্য শুনতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, স্মরণ করছি বঙ্গবন্ধুর সাথে 15 আগস্টে রয়ে আছে যারা শাহাদাত বরণ করেছিলেন, তাদের রোহের মাগফিরাত কামনা করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধু শহীদ লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফজলুর রহমান সাহেবকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই খুলনার মাটি এবং মানুষের প্রিয় মানুষ, আমাদের সকলের প্রিয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য মাতা, এই খুলনার দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণ জনাব শহীদ শেখ আবু নাসের এবং তার সুযোগ্য সহধর্মী গার্জিয়ান নাসের। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুর আদর্শে যত সৈনিকরা 1971-এর মহান মুক্তিযুদ্ধে, 52-র ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের প্রতি তাদের রোহের মাগফিরাত কামনা করছি। রোহের মাগফিরাত কামনা করছি এই এলাকার মাটি এবং মানুষের প্রিয় নেতা, আপনাদের এই ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর ছিলেন আমাদের সকলের শ্রদ্ধা ভাজন তারা মাত্র করিম সাহেবের রোহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে এই এলাকার যে সমস্ত মুরব্বীরা মারা গিয়েছেন তাদের সকলের রোহের মাগফিরাত কামনা করছি। আমি দীর্ঘায়ু কামনা করছি আমাদের বঙ্গবন্ধু শহীদ লীগ 1995 সালের 15 আগস্টে গঠিত বঙ্গবন্ধু শহীদ লীগ 2022 সালের 18 নভেম্বর যিনি অশ্বভবনের মধ্যে যারা রুবায়তুল কাদের সাহেবের কাছে যিনি বঙ্গবন্ধু শহীদ লীগকে যিনি একটি জাতীয় সম্মেলনের মাধ্যমে স্বীকৃতি প্রদান করেছেন, আমাদের সেই প্রিয় মা মমতাময়ী মা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি। দীর্ঘায়ু কামনা করছি বঙ্গবন্ধুর একজন সুযোগ্য কন্যা জনাব শেখ রেহানা সহ সকল নেতৃবৃন্দ। আমি দীর্ঘায়ু কামনা করছি বঙ্গবন্ধু শহীদ লীগের বিপ্লবী সভাপতি, বঙ্গবন্ধু শহীদ লীগের অলঙ্কার, বঙ্গবন্ধু শহীদ লীগের গর্ব, বঙ্গবন্ধু শহীদ লীগের সেই
মানে দূর ফিরে এসে যিনি হাত ধরে একটি জাতীয় সম্মেলন করেছেন সেই প্রিয় নেতা আমরা সেই সিএপি সাহেব সহ সকলে এবং আমাদের বিপ্লবের সাধারণ সম্পাদক তারুণ্যের অহংকার বৈদ্যুর রহমান সাহেবের সুযোগ্য পুত্র তিনি আদিবাসী পাবাগুলো সংগঠনকে সুসংহত করতেছেন আমাদের তানজিম তুর্তবাই সহ এই খুলনা অঞ্চলের দায়িত্বে আছেন আমাদের শিমু ভাই আলমগীর ভাই সহ সকলের দীর্ঘায়ু কামনা করছি। আমি আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন সকলের কাছে আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের আসলে দেরি হয়ে গেছে অনুষ্ঠান শুরু করার জন্য। আমি আপনাদের কাছে শুধু একটি কথা বলতে চাই, বঙ্গবন্ধু সৈনিক লীগ একটি আদর্শবাহী সংগঠন, বঙ্গবন্ধু সৈনিক লীগ একটি সুসংহত সংগঠন, বঙ্গবন্ধু সৈনিক লীগ একটি মানে বাংলাদেশ আওয়ামী লীগের একটি রাষ্ট্রপতির সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগের সবসময় আওয়ামী লীগ যে অনুষ্ঠানগুলো যে সেই আদর্শভাবে চলে বঙ্গবন্ধু সৈনিক লীগ তার বাইরে নয়। কারণ আপনারা জানেন বৈদ্যুর রহমান সাহেবের হাতে ধরা বঙ্গবন্ধু সৈনিক লীগ। এরপরে 2022 সালের 18 নভেম্বর জাতীয় সম্মেলনের মাধ্যমে সাহেব তিনি একটি সম্মেলনে দিয়েছেন ওবায়দুল কাদের সাহেব এবং গোলাপ ভাইয়ের নেতৃত্বে তিনি যে বর্ষভবনে যে প্রোগ্রামটি হয়েছে সেই প্রোগ্রামে আমাদের গোলাপ ভাইয়ের যে ঘোষণাটি করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের ব্যক্তিগত সংগঠন। আমরা সেই হাতে পাপা করে হাঁটতে হাঁটতে পর্যন্ত এসেছি আপনাদের সাথে করে নিয়ে। আমরা দুটি মানুষ এবং জেলায় আমাদের ফরিদগঞ্জ সহ যারা হাঁটি হাঁটি পাপা করে বঙ্গবন্ধু সৈনিক লীগটিকে আদর্শবাহী সংগঠন হিসেবে রূপান্তরিত করার জন্য আমরা প্রচেষ্টা করে যাচ্ছি। আপনাদের ভাষণ আমাদের আজকের অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে কথা বলেছেন আমাদের বিপ্লবী সভাপতি, আমাদের অহংকার, আমাদের গর্ব, তিনি ঘোষণা করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগের আদর্শিক সংগঠন। এই সংগঠনে কোন চাঁদাবাজের স্থান নাই, এই সংগঠনে মাদকের স্থান নাই, এই সংগঠনে আওয়ামী লীগ বিরোধী জামাত শিবির রাজাকার টেন্ডারবাজ ভূমিদস্যু এদের কোন স্থান বঙ্গবন্ধু সৈনিক লীগ নাই। বঙ্গবন্ধু সৈনিক লীগ হচ্ছে একটি স্বচ্ছ সংগঠন। সিআইপি আনোয়ার সাহেব যে বক্তব্য দিয়েছেন আপনারা সবাই শুনেছেন, উনি বিদেশ থেকে সফরে আজকেই তিনি বাংলাদেশে ঢুকেছেন, আজকেই আপনাদের সাথে প্রথমে উনি বক্তব্য দিয়েছেন আপনাদের কাছে। আমি আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের অভিভাবক সংগঠন, আওয়ামী লীগের প্রত্যেকটি অংশ প্রোগ্রামে আপনাদের অংশগ্রহণ করতে হবে, এটি হচ্ছে আমাদের প্রথম আপনাদের কাছে নির্দেশ। বাংলাদেশ এই ওয়ার্ড আওয়ামী লীগের সৌন্দর ওয়ার্ড আওয়ামী লীগ, সোনাঙ্গা থানা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ যে প্রোগ্রামগুলো দিবে সেই প্রোগ্রামগুলোতে আপনারা উপস্থিত থাকবেন এবং আপনারা সেইগুলোতে উৎসাহ গ্রহণ করবেন। আওয়ামী লীগ বাঁচলে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বঙ্গবন্ধু সৈনিক লীগ আগামী দিনে আরো উজ্জ্বল হবে, এটি হচ্ছে আমাদের ঘোষণা। শেখ হাসিনা আছে বলে বঙ্গবন্ধু সৈনিক লীগ আছে। আজকে বঙ্গবন্ধু সৈনিক লীগ আমাদের এই খুলনা দক্ষিণ অঞ্চলের মানুষের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা শেখ জালালউদ্দিন এমপি, আমাদের খুলনা আসনের আমাদের এমপি শেখ সালাউদ্দিন জুয়েল এমপি ও খুলনার সিটি কর্পোরেশন মাননীয় মেয়র খুলনার 3 আসন এমপি, খুলনার সাবেক সকল ছাত্র নেতা জেলার প্রেসিডেন্ট জামাল হোসেন সহ আজকে খুলনা মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক সকল ছাত্র নেতা জেলার সহ এবং এই থানা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস, তসলিম মোহাম্মদ আশা ভাই এবং এই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি যারা আমির হোসেন কাকা এবং আমাদের চালু ভাই ডক্টর চালু তারা সহ যারা আছেন তাদের সাথে আপনারা সবসময় আলোচনা করে আগামী দিনের পথগুলো চলবেন। বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগকে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থেকে এগিয়ে নিয়ে যাব, এটি হচ্ছে আমাদের আদর্শ। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আজকে আমি যে কমিটিগুলো আপনাদের মাঝে উপস্থাপন করা হয়েছে, আমরা যখন কেন্দ্রে গিয়েছি আমাদের কমিটিতে আমাদের মহানগর আওয়ামী লীগের সুযোগ্য দপ্তর সম্পাদকের স্বাক্ষরকৃত সুপারিশ করে আমাদের সেই কমিটিটি খুলনা মহানগর। আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা খবরদার কোন প্রলোভনে করবেন না। বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা মহানগরে হবে এবং যুগ্ম হবে, আমি এবং আমার হবে জেলার হবে রেসেন্ট ফরিদরা সহ যারা আছেন তাদেরকে যদি দুর্বল মনে করেন আপনারা কিন্তু ভুল দিকে পাওয়া দেবেন। আমি আপনাদের কাছে বলতে চাই বঙ্গবন্ধু সৈনিক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের
একটি আদর্শিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু সৈনিক লীগ পরিচালিত। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের ব্যক্তিগত সংগঠন। আমি প্রোগ্রাম শুরুর পূর্বে গতকালকে আপনাদের আওয়ামী লীগের আমার সুযোগ্য সভাপতি এবং সুযোগ্য সাধারণ সম্পাদক মহোদয়ের সাথে আমরা আলোচনা করেছি। আওয়ামী লীগ যেভাবে বলবে বঙ্গবন্ধু সৈনিক লীগ সোনাঙ্গা বলেন তারা সেভাবে পরিচালিত হবে। কারণ জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছে, আপনারা যা চেয়েছেন, যা চাইছেন তার চাইতে বেশি পেয়েছেন, তার চাইতে বেশি পেয়েছেন। জীবনে কল্পনা করেন নাই রূপসাগরে একটি সেতু হবে, জীবনে কল্পনা করেন নাই এই রাস্তা থেকে সুন্দর একটি রাস্তা পাবেন, জীবনে কল্পনা করেন নাই আপনারা আজকে সুন্দর একটি রোড পাবেন, যে রোডটি হচ্ছে আপনারা সুন্দর একটি রাস্তা পাবেন, আছে খাদ্য সামগ্রী, সব দিক থেকে কিন্তু আমরা পরিপূর্ণ। বঙ্গবন্ধু সৈনিক লীগ কিন্তু আদর্শবাহী এবং আদর্শিক সংগঠন। গতকালকে আপনাদের এই ওয়ার্ডের কাউন্সিলর মহোদয়ের দপ্তরে বসেছিলেন, উনি একটি কথা আমার খুব প্রাণে ধরেছে। সিডিসির যে ব্যক্তিরা আছেন উনি এসেছেন, উনি কথা বলেছেন, উনি বলেছেন কে আমাকে ভোট দিল আর কে ভোট দেয় নাই এটি কিন্তু আমার দেখার দরকার নাই। যে সমস্ত মানুষ আছে এই 16 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মানুষ হচ্ছে আমার হৃদয়ের স্পন্দন। সুতরাং ভরে ঘটনার সময় কিন্তু আমার কলিজাটা ভরে গিয়েছিল। কারণ তাও ভাই একটা কথা বলেছিলেন, আমার এখন অনেক কিছু শেখার ছিল, আমি শিখেছি কথাটা। উনি বলেছেন যে এই ওয়ার্ডের প্রত্যেকটি মানুষ কিন্তু আমার দিকে তাকিয়ে থাকে, এখানে কে আমাকে ভোট দিল আর দিল না এটা আমার দেখার দরকার নাই। আজকে বঙ্গবন্ধু সৈনিক লীগ আপনাদের সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে, আজকে আপনাদের এই থানার নেতৃত্বের মাধ্যমে আমরা আগামী দিনে পরিচালনা করবো খুলনা মহানগর সদর থানার সেক্রেটারি, খালিশপুর থানার সেক্রেটারি, আমার খুলনা মহানগর আমাদের নেত্রী আসছেন তারিক আরিন আলম এবং আমাদের বিভিন্ন থানার নেতৃবৃন্দ আসছেন এবং বৃন্দ আসছেন। আপনারা বঙ্গবন্ধু সৈনিক লীগকে বিকৃত করার এবং কোন সুযোগ কিন্তু বঙ্গবন্ধু সৈনিক লীগের নেই। তিনি একটু বয়োবৃদ্ধ মানুষ, বঙ্গবন্ধু সৈনিক লীগের বিপ্লবী সভাপতি আমাদের প্রিয় নেতা হারুন রশিদ অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে তিনি এই সংগঠনকে আমাদের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। সুতরাং আসুন আমরা সবাই মিলে আগামী দিনে বঙ্গবন্ধু সৈনিক লীগকে আরো প্রদান করবো। পরিশেষে আপনাদের কাছে বলতে চাই, আজকে এই থানার যে আহ্বায়ক সাহেব আছেন, যুগ্ম আহ্বায়ক আমাদের রাফি মুকেশ মল্লিক এবং রাফি, আপনাদের কাছে বলুন আপনাদের এই সংগঠনটি প্রচ্ছন্ন একটি পরিণত করবেন। কোন দুর্নীতিবাজ, কোন চাঁদাবাজ, কোন মাদক ব্যবসায়ী, কোন পরিদর্শক বঙ্গবন্ধু সৈনিক লীগের স্থান আমরা দিব না এবং আপনারা কেউ সেখানে দেখবেন। আমরা অবশ্যই আপনাদের ভিতরে অবস্থা দেব। আমি একটি জিনিস বলি, আপনাদের যেখানে বিপদে হলে কিন্তু আমি আপনাদের পাশে থাকি এবং আমার আহ্বায়ক আছেন, আমার জেলার আহ্বায়ক আছেন, যত রাত হোক দিন হোক যখনই লাগেন আমি কিন্তু আপনাদের বিরক্ত করার আগে আমি কিন্তু তাদের বিপদ ছিল তার জন্য তাকে কিন্তু বারবার ফোন দিয়ে কথা বলি। কারণ আমার ভিতরে একটি স্বপ্ন, আমার একটি আদর্শ, বঙ্গবন্ধুর সৈনিক আমরা, বঙ্গবন্ধুর আদর্শের বাইরে কিন্তু আমরা না। সুতরাং আসুন আমরা সবাই মিলে আগামী দিনে ভোট তোলার জন্য একটি সুসংগঠিত বঙ্গবন্ধু সৈনিক লীগ আপনারা করবেন। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের বা স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের সহায়ক হিসাবে আমরা কাজ করবো, এটি হচ্ছে বঙ্গবন্ধু সৈনিক লীগের স্বপ্ন। অনেকক্ষণ ধরে আপনারা আমাদের বক্তব্য শুনছেন, এরপর আমাদের জেলা আহ্বায়ক মহানগর আহ্বায়করা বক্তব্য দেবেন। সুতরাং সেই বক্তব্যের পরে আপনাদের জন্য মনে হয় আপনাদের ব্যবস্থা আছে, আপনারা ইনশাআল্লাহ থাকবেন। সকলকে খুলনা মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে